নির্বাচনী হাওয়ায় সরগরম হয়ে উঠছে উত্তরের বিভাগ রংপুর। তফসিল ঘোষণার আগে প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা উন্নয়ন বঞ্চিত রংপুরের প্রতি বৈষম্য কমিয়ে আনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ শিল্প কলকারখানা প্রতিষ্ঠা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় একে মইনুল হকের রিপোর্ট। রংপুরের শহর থেকে গ্রাম, হাটবাজার, দোকানপাট, চায়ের আড্ডায় এখন নির্বাচনী আলোচনায় সরগরম। পথসভা, লিফলেট বিতরণ, মিছিল, মিটিং সহ নানান শোডাউন দিয়ে প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। তবে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন ভোটারদের চাওয়া, দেশে যেন আর কোনো দুর্নীতিবাজ বা ফ্যাসিস্ট সৃষ্টি না হয়। আমরা যে একটা রেজিম থেকে চলে এসেছি, এর পরবর্তীতে আমরা এমন একটা দলকে চাবো যে আমাদের বাক স্বাধীনতা, আমাদের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করবে এবং যে দল পুনরায় আবার দুর্নীতিতে জড়াবে না। আমার মনে হয় যে এবার একটা মোটামুটি রংপুরের উন্নয়নের দিকে সবাই একটু নজর দিবে আর আমরা তো অবশ্যই সৎ এবং যোগ্য ব্যক্তিকেই ভোট দিব ইনশাল্লাহ, কারণ যারা আমাদের সমাজের এবং আমাদের রাষ্ট্রের যারা উন্নয়নমূলক কাজ করবে আমরা তাদেরকেই ভোট দিব ইনশাল্লাহ। রংপুর অঞ্চলের বড় ট্র্যাজেডি শুষ্ক মৌসুমে তিস্তার পানি শূন্যতা, বর্ষায় বন্যা এবং নদী ভাঙ্গন। এছাড়াও রয়েছে উন্নয়ন বঞ্চনা। এসব সমস্যার সমাধানে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দেবেন, তাদেরকেই ভোট দেবেন সাধারণ ভোটাররা। যাই উন্নয়ন করতে পারবে আমরা তাকে চাই। এই রোড টোড যারা ভালো করবে, উন্নয়ন করবে, তাদেরকে আমরা এবার কাজ দেখতে চাই। আমরা চাই তার সাথে জনগণের জন্য সম্পৃক্ত থাকে, জনগণ যেন তার কাছে না যায়, জনগণের কাছে যেন যে ব্যক্তি নির্বাচিত হবেন তিনি যেন যান। রংপুরের ৬টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন প্রার্থী ঘোষণা করলেও এনসিপি সহ অন্যান্য দলগুলো এখনও প্রার্থিতা ঘোষণা করেননি। তবে রংপুরের একটি আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, আরেকটি আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রার্থী হবেন এমন জোর গুঞ্জন রয়েছে। এছাড়াও মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। রংপুর অঞ্চলে একসময় দাপুটে অবস্থানে থাকা জাতীয় পার্টি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা প্রার্থী হলে রংপুরে ভোটের হিসেব কি হবে তা নিয়ে চলছে নানান হিসেব নিকেশ। একে এম মইনুল হক, এনটিভি নিউজ, রংপুর।